একবার চোখ বন্ধ করুন। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন জীবনের এক বিশাল মোড়ে। চারপাশে ভিড়, মানুষ ছুটছে, সবাই খুঁজছে একটাই জিনিস, সুন্দর জীবন। কিন্তু সুন্দর জীবন আসলে কি? কেবল টাকা, নাম যশ বা বাহ্যিক সাফল্য? নাকি তা আসলে আসে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, আন্তরিক সম্পর্ক আর জীবনের উদ্দেশ্য থেকে? আজ আমরা জানব বিজ্ঞান, গবেষণা আর জীবনের অভিজ্ঞতার আলোকে সুন্দর জীবনের আসল সূত্র। তাহলে চলুন একে একে দেখি। শুরু করছি একটি গল্প দিয়ে। ধরুন, আমাদের সবার জীবনে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা নয়, জমা হয় সময়। প্রতি সকালে সেই অ্যাকাউন্টে জমা হয় নতুন ২৪ ঘন্টা। আমরা কিভাবে সেই সময়কে ব্যবহার করি তাই নির্ধারণ করে আমাদের জীবনের মান। প্রথম স্তম্ভ হল শরীর। শরীর হলো আমাদের জীবনের বাহন। যদি বাহন ভেঙে থাকে, আমরা কোথাও পৌঁছাতে পারবো না। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে, প্রতিদিন মাত্র ৩০ মিনিট নিয়মিত হাঁটা হৃদরোগের ঝুঁকি ৩০% পর্যন্ত কমিয়ে দেয়। এছাড়া মানসিক চাপও হ্রাস পায়। ঘুমও গুরুত্বপূর্ণ। ৭ থেকে ৮ ঘন্টা মানসম্মত ঘুম নিলে মস্তিষ্কের সৃজনশীলতা দ্বিগুণ হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মন সতেজ থাকে। যেমন প্রখ্যাত লেখক হারুকি মুরাকামি প্রতিদিন সকালে দৌড়ান। তিনি বলেন, তার দৌড়ানোর অভ্যাস তার লেখার মান এবং মানসিক স্থিরতাকে ধরে রাখতে সাহায্য করে। তার কাছে সুস্থ শরীর ছাড়া সৃজনশীল হওয়া সম্ভব নয়। সুন্দর জীবনের প্রথম সূত্র: সুস্থ শরীর, সক্রিয় অভ্যাস আর পর্যাপ্ত বিশ্রাম। মনে রাখবেন, কোনো সাফল্যই শরীরকে ভেঙে অর্জন করলে টেকসই হয় না। দ্বিতীয় স্তম্ভ: মন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা প্রমাণ করেছে, প্রতিদিন মাত্র ১০ মিনিট ধ্যান মানসিক চাপ ৪০% পর্যন্ত কমাতে সাহায্য করে। কৃতজ্ঞতা চর্চা করলে মস্তিষ্কে ডোপামিন বৃদ্ধি পায়। ডোপামিন হলো সেই রাসায়নিক যা আমাদের সুখী ও শান্ত রাখে। যেমন বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর জো ডিসপেনজা বলেন, আপনার মন যা বিশ্বাস করে, আপনার শরীর সেটাই তৈরি করে। যদি আপনি মানসিক শান্তির অনুশীলন করেন, আপনার শরীরও সেই শান্তিকে গ্রহণ করবে। ভালো বন্ধু, পরিবার, সম্পর্কের উষ্ণতা, এগুলো আমাদের মানসিক ভারসাম্যের মূল ভিত্তি। সুন্দর জীবনের দ্বিতীয় সূত্র: মানসিক শান্তি এবং ইতিবাচকতা। যদি মন শান্ত না থাকে, শরীর সুস্থ হলেও জীবন পূর্ণতা পায় না। তৃতীয় স্তম্ভ: অর্থনৈতিক স্থিতি। টাকা একমাত্র সুখ কিনতে পারে না, এটা সত্য। কিন্তু নিরাপত্তা, স্বাধীনতা আর সম্ভাবনার দরজা খুলতে অর্থের প্রয়োজন। এমআইটির রিপোর্ট অনুযায়ী, যে মানুষরা মাসিক আয়ের একটি অংশ সঞ্চয় করে, তাদের মানসিক চাপ ২৫% পর্যন্ত কমে যায়। অর্থনৈতিক স্থিতি মানে অনেক বেশি সম্পদ নয়, বরং পরিকল্পিত আয়, সঞ্চয় এবং সচেতন ব্যয়। যেমন বিল গেটস একবার বলেছিলেন, আপনি যদি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেন, তা আপনার দোষ নয়, কিন্তু যদি দরিদ্র হয়ে মারা যান, তা আপনার দোষ। সুন্দর জীবনের তৃতীয় সূত্র: অর্থনৈতিক স্থিতি এবং পরিকল্পনা। এটা আমাদের জীবনের নিরাপত্তা ও স্বাধীনতা দেয়। চতুর্থ স্তম্ভ: সম্পর্ক। হার্ভার্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদী গবেষণা অ্যাডাল্ট ডেভেলপমেন্ট স্টাডি প্রমাণ করেছে, জীবনের দীর্ঘস্থায়ী সুখ আসে গভীর এবং আন্তরিক সম্পর্ক থেকে। ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, এই সম্পর্কগুলো আমাদের জীবনের মূল শক্তি। এক গবেষণায় দেখা গেছে, যারা জীবনের শেষ সময়ে এসে সবচেয়ে বেশি সুখী ছিলেন, তাদের অধিকাংশই ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন। জীবনের সমস্ত সাফল্য বা অর্থ তাদের কাছে দ্বিতীয় স্থানে ছিল। সুন্দর জীবনের চতুর্থ সূত্র: প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, সম্পর্ককে যত্নে রাখা। কোনো সাফল্যই সম্পর্কের উষ্ণতা ছাড়া পূর্ণ হয় না। পঞ্চম স্তম্ভ: উদ্দেশ্য। ভিক্টর ফ্র্যাঙ্কেল, একজন মনোবিজ্ঞানী, নাৎসি ক্যাম্পও বেঁচেছিলেন। তিনি লিখেছেন, যার জীবনের উদ্দেশ্য আছে, সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। বিজ্ঞানও বলে, উদ্দেশ্যমূলক জীবনযাপন করলে হতাশার হার ৬০% পর্যন্ত কমে। মানুষের মস্তিষ্ক, শরীর ও মানসিক শক্তি লক্ষ্যভিত্তিক কাজের মাধ্যমে অনেক বেশি সক্রিয় থাকে। যেমন আপনার জীবনকে একটি নৌকা হিসাবে ভাবুন। উদ্দেশ্য হল সেই নৌকার দিক নির্ণয় করা কম্পাস। যখন আপনি জানেন আপনার জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, তখন ছোটখাটো বাধা আপনাকে থামাতে পারে না। সুন্দর জীবনের পঞ্চম সূত্র: নিজেকে কোনো বড় উদ্দেশ্যের সাথে যুক্ত করা।
যখন জীবনকে অর্থপূর্ণভাবে বাঁচানো হয় তখনই আসল তৃপ্তি আসে। তাহলে সূত্রগুলো কি দাঁড়ালো? ১. সুস্থ শরীর। ২. মানসিক শান্তি। ৩. অর্থনৈতিক স্থিতি। ৪. সম্পর্কের উষ্ণতা। ৫. জীবনের উদ্দেশ্য। এই ৫টি স্তম্ভই একটি সুন্দর জীবন গড়ার মূল ভিত্তি। সবচেয়ে ভালো খবরটা হলো, সুন্দর জীবন গড়তে হাজারো পরিবর্তন দরকার নেই, শুধু একটি ছোট পদক্ষেপ। আজই হাঁটতে বের হন, আজই মনকে শান্ত করুন, আজই প্রিয়জনকে বলুন তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই ছোট ছোট পদক্ষেপগুলোই বড় জীবনের গল্প তৈরি করে। আর এখান থেকেই শুরু হবে আমাদের একসাথে যাত্রা, লাইফ টিউনের যাত্রা, সুন্দরভাবে বাঁচার জন্য।